আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আল্লাহ আমার প্রভু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াশ শুকরুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিল্লাহ। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে যারা এই মুহূর্তে ২১শে টেলিভিশনের পর্দায় মাহে রমজান শীর্ষক হেরার পথে ইসলামী অনুষ্ঠানটি দেখছেন, সকলকে প্রাণবন্ত অনিমেষ শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছে আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মাহবুদ। প্রিয় দর্শক, রাহমাত মাগফিরাত নাজাতের মাস রমজান প্রথম দশক শেষ হয়েছে, মধ্য দশকও শেষ হয়েছে, এখন শেষ দশকে আমরা আছি, যেটিকে বলা হয়েছে ওয়া আখিরুহু ইতকু মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির দশক। আজকে এই পর্যায়ে আমাদের এই পর্বে আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে শারীরিক সুস্থতায় রমজানের ভূমিকা। এই বিষয়ের উপর আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী ব্যক্তিত্ব, আলেমে দ্বীন, চট্টগ্রাম ফৈজুল বারী ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক জনাব মাওলানা মোহাম্মদ ইকরামুল হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয় শেখ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আজকের যে আমাদের আলোচ্য বিষয় শারীরিক সুস্থতায় সিয়াম সাধনার ভূমিকা, এই বিষয়ে দর্শক শ্রোতার উদ্দেশ্যে আপনার বিস্তারিত আলোচনাটুকু রাখুন। ধন্যবাদ সম্মানীয় উপস্থাপক মহোদয়। অত্যন্ত চমৎকার এবং যুগোপযোগী একটা প্রশ্ন। শারীরিক সুস্থতায় রোজার ভূমিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য মাহে রমজানের দীর্ঘ ১ মাস সিয়াম সাধনা ফরজ করে দিয়েছেন। কোরআন মাজিদের সূরা বাকারা ১৮৩ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমে স্পষ্ট ধৈর্যহীন ভাষায় বর্ণনা দিচ্ছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, এতে করে বান্দা যেন ভীত সন্ত্রস্ত হয়ে না যায়। এজন্য আল্লাহ তাআলা পূর্ববর্তী উম্মতদের নবীদের কথা এখানে টেনে এনেছেন। কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, কেন করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, খোদা ভীতি যেন অর্জন করতে পারো। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা বাকারা ১৮৪ নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় বর্ণনা করছেন যে বান্দা ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখাটাই তোমাদের জন্য সর্বোত্তম। এটা একদিক দিয়ে আর্থিকভাবে ফায়দা উপকার, আরেক দিক দিয়ে শারীরিকভাবে তোমাদের জন্য বড় উপকার। সাথে সাথে যে শারীরিক সুস্থতা আছে, মানুষ শারীরিক সুস্থতার জন্য অনেক বড় বড় ডাক্তারের শরণাপন্ন হয়, কিন্তু আল্লাহ তাআলা এমন এক ইবাদত আমাদেরকে দিয়েছেন, ফরজ ইবাদত সিয়াম সাধনা, এটির কারণে অটোমেটিক শারীরিক সুস্থতা হয়ে যায়। আমরা বলতে পারি মাহে রমজানের রোজা নিছক শুধু ইবাদতের নাম নয়, এটার মাধ্যমে শারীরিক সুস্থতা রয়েছে। তো নিয়মতান্ত্রিকভাবে উপবাস শরীরকে বিশ্রাম দেয়, পরিশুদ্ধ করে এবং অনেক স্বাস্থ্যগত উপকার সাধন হয় এ মাহে রমজানের রোজার মাধ্যমে। আমরা ইনশাল্লাহ মাহে রমজানের রোজার মাধ্যমে কিভাবে শারীরিক সুস্থতা লাভ করতে পারি আমরা এই বিষয়ে একটু পয়েন্ট আকারে ইনশাল্লাহ সামনের দিকে এগোবো। তো প্রথমে বলতে পারি শারীরিক সুস্থতায় রোজার যে ভূমিকা, ১ নম্বর পয়েন্টে আছে পরিপাকতন্ত্রকে বিশ্রাম দেয়, স্টমাক পাকস্থলীকে বিশ্রাম দেয়। আমরা সারা বছর সকালবেলা বাকি ১১ মাস সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে খাওয়া শুরু করি, এরপরে দিনের 10টায় একবার, দুপুরে আরেকবার, সারাদিনে আমরা কয়েকবার খানাপিনার মধ্যে ব্যস্ত থাকি। কিন্তু মাহে রমজানের রোজা রাখার মাধ্যমে আমরা সারাদিন উপবাস যাপন করি, খানাপিনা থেকে বিরত থাকি, এতে করে আমাদের পাকস্থলী পরিপাকতন্ত্র বিশ্রাম পায়। তো এটা বিশ্রাম পাওয়ার কারণে আমাদের হজম শক্তিটা আরও ভালো হয়। তো এটা শারীরিক একটা উপকার আমরা পাচ্ছি মাহে রমজানের রোজার মাধ্যমে। এরপরে আমরা নেক্সটে যেতে পারি, শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর হয়ে যায়। আমরা বিভিন্ন ধরনের খাবার দাবার, ভাজা পোড়া খাবার খাই, চিনিযুক্ত খাবার খাই, মিষ্টান্ন খাবার খাই,
ইত্যাদি খাবার গ্রহণ করার কারণে আমাদের শরীরে এক প্রকার টক্সিন, যেটাকে বলে বিষাক্ত পদার্থ সৃষ্টি হয়। রোজা রাখার মাধ্যমে বান্দা যখন উপবাস থাকে তখন আস্তে আস্তে এই টক্সিনটা শরীর থেকে দূর হয়ে যায়। তো এটা শারীরিক একটা উপকার, শারীরিক একটা সুস্থতা আমরা রোজার মাধ্যমে আমরা পেয়ে যাই। তৃতীয় নম্বর আমরা বলতে পারি ওজন নিয়ন্ত্রণ করে। আমরা ওজন নিয়ন্ত্রণের জন্য অনেক ডাক্তারের শরণাপন্ন হই, আবার নিজেরাও কিছু বিষয় মেনটেন করি একটা ওজনকে নিয়ন্ত্রণ করার জন্য, ডায়েট করি। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এমন এক সুন্দর ব্যবস্থা দিয়েছেন যে বান্দা ওজন নিয়ন্ত্রণ করার জন্য তোমাদেরকে ডাক্তারের কাছেও যেতে হবে না, এদিক সেদিক তোমাদেরকে দিক বিদিক ছুটতে হবে না। আমি একটা কাজ তোমাদেরকে দিচ্ছি, এটা যদি তোমরা বাস্তবায়ন করতে পারো অটোমেটিক তোমাদের ওজন নিয়ন্ত্রণ হয়ে যাবে। রোজা রাখার মাধ্যমে যখন সারাদিন উপবাস থাকে এবং ইফতারের সময় যদি নিয়ম মেনটেন করে খাবার দাবার খায়, সেহরির সময় যদি নিয়ম মেনটেন করে খাবার দাবার খায়, তাহলে আল্লাহর মেহরবানিতে অটোমেটিক তার ওজন নিয়ন্ত্রণে এসে যাবে। চতুর্থ নম্বর পয়েন্টে আমরা যদি বলি, হৃদরোগের ঝুঁকি কমায়। হার্ট অ্যাটাক করে, অনেক সময় স্ট্রোক করে, অনেক মানুষ মারা যায়। কিন্তু রোজা রাখার মাধ্যমে বান্দা হৃদরোগ থেকে পরিত্রাণ পায়, হার্ট অ্যাটাক থেকে সে বেঁচে যায়। আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর একটা ব্যবস্থা দিয়েছেন। তো রোজার মাধ্যমে ওই হৃদরোগ থেকে আমরা সুস্থতা লাভ করি, হার্ট অ্যাটাক থেকে সুস্থতা লাভ করি। ও সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন ঘরে ঘরে যেটা জাতীয় রোগে পরিণত হয়েছে, ডায়াবেটিস। ঘরে ঘরে ডায়াবেটিস, রোজা রাখার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এসে যায়। তা আমি যে কথাগুলো বলছি, আমার এই কথার সমর্থনে আল্লাহ পিয়ার হাবিবের একটি হাদিস আছে, সুমু তাসহু, এটা মুসনাদ আহমদের হাদিস, তোমরা রোজা রাখো, এতে করে তোমাদের শরীর সুস্থ হয়ে যাবে। তাহলে কোরআনের সাথে হাদিসে পাকের সাথে একটা সামঞ্জস্য আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ান তাসুমু খায়রুল লাকুম, তোমরা রোজা রাখলেই তোমাদের শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে, এটা তোমাদের জন্য অত্যন্ত কল্যাণকর, উপকারী। আমার নবীও বলছেন রোজা রাখো, তোমাদের শরীর সুস্থ হয়ে যাবে, ডাক্তারের কাছে যেতে হবে না তখন আর। তবে হ্যাঁ, ইসলাম সুন্দর একটি পন্থা। ইসলাম কাঠিন্যতাকে কোনো সময় সমর্থন করে না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের একটা আয়াতে ইরশাদ করেছেন, কামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে কেউ মাহে রমজানের রোজা পাও সেই জন্য অবশ্যই রোজা রাখে। তবে ওয়ামান কানা মারিয়াদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে যাও, কোনো তবিবে হাজেক অভিজ্ঞ ডাক্তার, মুসলিম ডাক্তার যদি তোমাদেরকে রোজা রাখতে বারণ করে যে তোমাদের শরীরের জন্য ক্ষতি হয়ে যাবে, মৃত্যুর ঝুঁকি আছে, এমন যদি হয়, অথবা তোমরা যদি সফরে থাকো, তাহলে আপাতত রোজা না রেখে তোমরা ডাক্তারের পরামর্শ গ্রহণ করো, পরবর্তীতে এই রোজা অবশ্যই তোমরা আদায় করে দেবে। রোজা ছেড়ে দিতে পারবে, কিন্তু পরবর্তীতে আদায় করে নিতে হবে। এর পরের আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইয়ুসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের কাঠিন্যতা চান না, সহজটাই তোমাদের কাছে চান, এবং তোমাদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যারা অসুস্থ, গর্ভবতী মা আছে এবং অনেক হার্ট অ্যাটাকের রোগী আছে বা ডায়াবেটিস বেশি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এমন রোগাক্রান্ত ব্যক্তি যদি হয়, অভিজ্ঞ ডাক্তাররা যদি পরামর্শ দেয় যে আপনি এখন রোজা রাখতে পারবেন না, এটা সেক্ষেত্রে আল্লাহ বলেছেন না বান্দা এখন রোজা রাখিও না, তবে পরবর্তীতে এই রোজা তোমাদেরকে অবশ্যই কাজা আদায় করে দিতে হবে যদি সুস্থ হয়। আমরা পঞ্চম নম্বর পয়েন্টে বলতে পারি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। রমজানের রোজা যদি সঠিক নিয়মে বান্দা রোজা রাখে, তাহলে তার শরীরটা একটা নিয়ন্ত্রণে চলে আসে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি পায়। আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য অনেক সময় ডাক্তারদের শরণাপন্ন হই, ওনারা বিভিন্ন ওষুধপত্র দেন, এগুলো সেবন করি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর একটা ব্যবস্থা দিয়েছেন যে বান্দা রোজা রাখো, দেখবে এর মাধ্যমে তোমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অটোমেটিক তোমাদের শরীরে বৃদ্ধি পাবে। এরপর ষষ্ঠ নম্বর পয়েন্ট আমরা বলতে পারি, মানসিক প্রশান্তি আসে, ভালো ঘুম হয়, ঘুমের উন্নতি হয়। অনেকের ওষুধ সেবন করেও ঘুম আসে না, কিন্তু রোজা এমন একটি ব্যবস্থা, যারা নিয়মিত রোজা পালন করে, সঠিক নিয়মে যদি রোজা পালন করে, দিনের বেলায় কিছু সময় একটু ক্লান্তি এসে যায়, ওই সময় একটু বিছানার সাথে হেলিয়ে পড়লেই আরামের একটা ঘুম তার মধ্যে চলে আসে।
এছাড়া মানসিক যে প্রশান্তি, ঘুম থেকে ওঠার পরে সে আলাদা একটা প্রশান্তি ফিল করে, অনুভব করে, কি একটা আনন্দ লাগে। তো এছাড়াও মাহে রমজানের সারাদিন রোজা রাখার পরে বান্দা যখন ইফতার করতে বসে তখন তার একটা আলাদা আনন্দ তৈরি হয়, যে কথা আল্লাহর পিয়ারা হাবিব সাদ করেছেন, লিসাইমি ফারহাতুন ইনদা ইফতারিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একটা রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হচ্ছে ইফতারের সময় আর একটা হচ্ছে তার প্রভুর সাথে সাক্ষাতের সময়। এখান থেকে আমরা একটা বিষয় স্পষ্ট জানতে পারি যে রোজাদার যারা, তাদের জন্য বড় সুসংবাদ, ইফতারের সময় তো তাদের আনন্দ আছেই, কিন্তু তাদের জন্য স্পেশাল একটা আনন্দের বিষয় হচ্ছে আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ হবে কিয়ামতের ময়দানে। রব্বুল আলামিন রোজাদার বান্দাদেরকে স্পেশাল সাক্ষাৎ দেবেন। এটা রোজাদারের জন্য সবচেয়ে বড় পাওয়া, বড় আনন্দের বিষয়। আপনি চমৎকার আলোচনা করছিলেন, সময় হয়েছে একটা বিরতিতে যাওয়ার। বিরতির পরে আপনার কাছ থেকে আমরা আরো বিস্তারিত শুনব। প্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে যাওয়ার। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। لبيك اللهم لبيك। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম হেরার পথে ইসলামী অনুষ্ঠানে। যে আপনি যেটি বলছিলেন, রোজাদারদের জন্য দুটি মহা আনন্দের সময় আছে, একটি ইফতারের সময় আর একটি প্রভুর সাথে সাক্ষাতের সময়। এবং এই রমজানুল মুবারকের সিয়াম সাধনা, যত ইবাদত বান্দেগি আছে, তারাবি আছে, ইফতার আছে, সাহারি আছে, কিয়ামুল লাইল আছে, তাহাজ্জুদ আছে, যত ইবাদত বন্দেগি আছে, এগুলোর সাথে সাথে যে সিয়াম সাধনা, উপবাস, এটি বিশেষ একটি নিয়ামত, বিশেষ করে বিশাল একটি নিয়ামত আমাদের জন্য, যেন আমাদের শারীরিক সুস্থতা থাকে। আলহামদুলিল্লাহ, শরীর সুস্থ থাকলে মন ভালো থাকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীর এবং মন উভয়টি ভালো রাখার জন্যই মূলত এই মাহে রমজানের রোজা দিয়েছেন। আর উপবাস থাকা এটা কেমন ইবাদত? আল্লাহ বান্দাকে কষ্ট দিতে চান না। উপবাস থাকা কেমন ইবাদত, এ প্রশ্ন বান্দা করে নেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন যে, দেখো, তোমরা তো এই বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলে, বারণ করেছিলে, আমার বান্দারা দেখো আমার হুকুম কিভাবে মানছে। ওরা একটিবার প্রশ্ন করে নেয়, আল্লাহ, উপবাস থাকা, সারাদিন কষ্ট পাওয়া, এটা আবার কোন ধরনের ইবাদত? এই প্রশ্ন আমার বান্দা করে নেয়। সারাদিন উপবাস থেকেছে, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থেকেছে, এরপর ইফতার সামগ্রী সামনে নিয়ে, রুচিশীল মজাদার খাবারগুলো সামনে নিয়ে সে হাত দিয়ে ঘাটাঘাটি করছে, কিন্তু মুখ হাতছে না, মুখে দিচ্ছে না। কেন? তার ভিতরে আমার ভয় আছে। সে তাকওয়া অর্জন করেছে। আমি যে রোজা দিয়েছি তাকওয়া অর্জন করার জন্য, সেটা তার ভিতরে অর্জন হয়েছে। আমি আল্লাহর ভয় তার ভিতরে কাজ করছে। ইচ্ছা করলে সে রুদ্ধদ্বারে গিয়ে পেট পুড়ে খেয়ে তারপর বের হতে পারে। মানুষ যদি পুকুরে ডুব দিয়ে ইচ্ছা মতো পেট ভরে যদি পানি পান করে, কেউ তো দেখবে না, একমাত্র আল্লাহ দেখবেন। এই ভয়টা বান্দার অন্তরে কাজ করে, কারণে বান্দা খানাপিনা থেকে সম্পূর্ণ বিরত থাকে। স্ত্রীর আকর্ষণ তার ভিতরে কাজ করলো, সে সেখান থেকে বিরত থাকে একমাত্র আল্লাহর ভয়ে। এজন্যই মহান রব্বুল আলামিন আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন আল্লাহর হাবিবের মাধ্যমে হাদিসে কুদসির মধ্যে, আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রাওয়ায়াতিন উখরা ওয়া আনা উজজা বিহি। রোজা আমারই জন্য, বাকি ইবাদত তো আল্লাহর জন্য। কিন্তু নামাজ,
হজ, জাকাত ইত্যাদি সব এবাদত তো আল্লাহর জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানের রোজাকে নিজের দিকে নিসবত করে স্পেশাল করেছেন, রোজা আমার ওই জন্য। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে অন্যান্য ইবাদতের মধ্যে কিছুটা হলেও লৌকিকতা আছে। কেউ টাকা দিচ্ছে দানবীর হওয়ার জন্য, কেউ বা নামাজ পড়ছে আমাকে নামাজি বলবে, কেউ হজ করছে হাজি সাহেব বলবে। এই উদ্দেশ্যগুলা বান্দার অন্তরে কাজ করে। কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটার মধ্যে কোনো লৌকিকতা নেই, লোক দেখানো কিছু নেই, একমাত্র আল্লাহ দেখতে পাচ্ছেন সে রোজা রাখছে কি রাখছে না। এই জন্য আল্লাহ পাক বান্দাকে এই সুসংবাদ দিয়েছেন, রোজা আমার ওই জন্য, সে রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব, অথবা তার প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ ওয়া আনা উজজা বিহি। অতএব আমরা বুঝতে পারি যে মাহে রমজানের রোজার মাধ্যমে শুধু সওয়াব অর্জন হয় তা না, বরঞ্চ স্বয়ং আল্লাহকেও পাওয়া যায় এবং আমাদের শরীর মন উভয়টি সুস্থ থাকে। আমি একজন বিজ্ঞানীর কথা এখানে সামনে আনতে পারি, একজন অমুসলিম বিজ্ঞানী, জাপানের একজন বিজ্ঞানী, ওনার নাম ইয়োশিনারি ওসমি। 2016 সালে উনি রোজা নিয়ে গবেষণা করেছেন। একজন অমুসলিম বিজ্ঞানী হয়েও চিকিৎসা বিজ্ঞানী, রোজা নিয়ে গবেষণা করতে করতে তিনি আবিষ্কার করেছেন যে রোজার বৈজ্ঞানিক যে উপকারিতা আছে এটা নিঃসন্দেহে, কোনো সন্দেহ ছাড়া রোজার বৈজ্ঞানিক উপকারিতা হাজারও আছে। এটা নিয়ে তিনি গবেষণা করে সাকসেস হয়েছেন, কারণে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। সংক্ষেপে যদি একটু আমাদেরকে বলতেন যে সামনে যে রোজার পরে শাওয়াল মাসের 6টি রোজা আছে, এটি নিয়ে একটু বলুন সংক্ষেপে। জি, ধন্যবাদ। মাহে রমজানের 30টি দিন পূর্ণ করার পরে আল্লাহর হাবিব বলেছেন, মান ইত্তাবা সিত্তাম মিন শাওয়াল ফাকান্নামা সামাদ দাহরা কুল্লাহু, যে আল্লাহর বান্দা 30টি রমজান পূর্ণ করার পরে, সেটা 29ও হতে পারে, কিন্তু আল্লাহ পাক 30 রোজার সওয়াব দিয়ে দেবেন বান্দাকে। পূর্ণ করার পরে মাহে শাওয়ালের 6টি নফল রোজা যে রাখবে, অবশ্যই এ রোজা ধারাবাহিকভাবেও রাখতে পারবে অথবা ভেঙে ভেঙেও রাখতে পারবে, একদিন 2 দিন পর পর ওভাবে রাখতে পারবে। দুইভাবে রাখা সূরত আছে। যে 6টি রোজা যে পূর্ণ করবে, আল্লাহ পাক তাকে সারা বছর রোজা রাখার সমান সওয়াব দান করবেন। আমরা বিষয়টাকে বুঝতে পারি যে একটা ইবাদত করলে আল্লাহ পাক তার 10 গুণ সওয়াব দান করবেন। তো মাহে রমজানের 30 দিন পূর্ণ করলে 300, ওইদিকে শাওয়ালের 6 রোজা পূর্ণ করলে 6 × 60, 360 দিনের সওয়াব আল্লাহ দান করবেন। 5 দিন রোজা রাখা হারাম। অতএব আমার রসুলের হাদিসে পাকের সাথে এটা আমাদের হিসাবের সাথে একেবারে পরিপূর্ণ কানায় কানায় মিলে গেল যে মাহে রমজানের রোজা 30 দিন পূর্ণ করে শাওয়ালের 6 রোজাও যদি বান্দা রাখতে পারে, আল্লাহ পাক তার আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করবে। আমরা যদি চাই প্রতি মাসে 13, 14, 15 আমরা রোজা রাখতে পারি, এই বিষয়ে একটু বলুন। জি, আমরা যদি প্রতি মাসে 13, 14, 15, যেটা আদম আলাইহিস সালাম রেখেছেন, ওনার উপর এটা ফরজ ছিল। ওই যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এই আয়াতের তাফসীরের মধ্যে এই কথাগুলো আসছে। হযরত আদম আলাইহিস সালামের উপর প্রতি মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজাগুলো ফরজ ছিল। নবীদের উম্মতদের উপর রোজা এক এক ধরনের ফরজ ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে পুরো একটি মাস দিয়ে দিয়েছেন। কত বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, অনেক বড় নিয়ামত। তো এই 3 দিন ধরে যদি আমরা রোজা রাখতে পারি, 11 মাস যদি আমরা রোজা রাখি, তাহলে 3, 11, 33টা রোজা ওদিকে আমরা আলাদা রাখতে পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এদিকে শাওয়ালের 6 রোজা আর এদিকে আইয়ামে বীজের রোজা, আমরা চাইলে আরেকটা রোজা রাখতে পারি। আমার নবী প্রতি সোমবার রোজা রাখতেন। সুবহানাল্লাহ, এই বিষয়ে একটু বলো। আল্লাহর পেয়ারা হাবিব সরকার দরজার অনুসরণে আমরা তো নবীকে মহব্বত করি, ভালোবাসি, আমরা দাবি করি আমরা নবীর ভালোবাসার দাবি করি, নবীকে মহব্বত করি, দাবি করি। কিন্তু এই দাবিটা মুখের দাবি হলে চলবে না, এটা প্রমাণ দিতে হবে, আমার মাধ্যমে প্রমাণ দিতে হবে। আল্লাহর পেয়ারা নবী প্রতি সোমবার রোজা রাখতেন, আমরা চাইলে প্রতি সোমবার রোজা রাখতে পারি। মাহে রমজানের 1 মাসের ট্রেনিংকে কাজে লাগিয়ে প্রতি সোমবার রোজা রাখার মাধ্যমে নবীজির সুন্নত আমরা আদায় করতে পারি। তাছাড়া মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে কেন্দ্র করে আমরা রোজা রাখতে পারি। এভাবে করে মাহে রমজানের এই 30 দিনের প্রশিক্ষণকে যদি আমরা কাজে লাগাই, সারা জীবন আমাদের আল্লাহ পাক রোজা রাখার সওয়াব আল্লাহ আমাদেরকে দিয়ে দেবেন। জনাব মাওলানা মোহাম্মদ ইকরামুল হক
আবারও আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত, ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা শারীরিক সুস্থতায় যে রমজানের বিশাল এক ভূমিকা রয়েছে সেই বিষয়ে আমরা অসাধারণ আলোচনা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান শরীফের সিয়াম সাধনা দিয়েছেন অন্তর আত্মা ফুত পবিত্র হওয়ার সাথে সাথে শরীর যেন সুস্থ থাকে, কারণ শরীর সুস্থতা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল একটি নিয়ামত। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে 30 দিনের সিয়াম সাধনা দিয়েছেন, এটি বিশাল একটি নিয়ামত। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে হেরার পথে ইসলামী অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও আন্তরিক প্রীতিপূর্ণ শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك